হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত অঙ্ক করেই টেট 2017, টেট 2022 এবং টেট 2023 তিনটে টেট পরীক্ষায় কোয়ালিফাই করেছি। আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসগুলো অনুসরণ করো, তোমরা নিশ্চয়ই টেট পরীক্ষাতে সফলতা পাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নমস্কার, আমি তোমাদের জয়দেব স্যার। দেখো, প্রথম অঙ্কটা কি বলছে, একটি ব্যাগে 10 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে। ওকে, যদি ব্যাগে মোট 60টি কয়েন থাকে তাহলে ব্যাগে মোট 13.05 টাকা থাকে। তাহলে মোট 10 পয়সার কয়েনের সংখ্যাটা কত, এটা জানতে চেয়েছেন। দেখো, তাহলে প্রথমে কি বলছে, একদিকে রয়েছে 10 পয়সার কয়েন আর একদিকে রয়েছে 25 পয়সার কয়েন, তাই তো? আর মোট যে সংখ্যাটা বলে দিয়েছে 10 পয়সা এবং 25 পয়সা মিলে, সেটা হচ্ছে 60টি। ওকে, আর জানতে চেয়েছে যে 10 পয়সার কয়েন কটা আছে। মনে করো 10 পয়সার কয়েন আছে এক্সটি। ওকে, মোট যদি 60টা থাকে তাহলে 25 পয়সার কয়েন নিশ্চয়ই বাকিগুলো, তাহলে 60 মাইনাস এক্স, এটা হচ্ছে 25 পয়সার কয়েন। এক্সটা যদি 10 পয়সার কয়েন হয় আর মোট যদি 60টা কয়েন থেকে থাকে, তাহলে বাকি 60 থেকে এক্স চলে গেলে যেটা থাকবে সেটাই হচ্ছে এই 25 পয়সার কয়েন, সেটা হচ্ছে 60 মাইনাস এক্সটি। ওকে, দেখো এখানে আরেকটা লাইন বলেছে, ব্যাগে মোট 13.05 টাকা থাকে। মানে এই যে 10 পয়সার কয়েনের যে মূল্য আর 25 পয়সার কয়েনের মূল্য, সেই মূল্যটা হচ্ছে 13.05 টাকা। তাহলে 10 পয়সার কয়েন আছে এক্সট্রা, তার মূল্য কত হবে স্যার? তার মূল্য হবে 10 ইন্টু এক্স, মানে 10x টাকা। আর 25 পয়সার কয়েন আছে 60 মাইনাস এক্সটি, তার মূল্য কত? তার মূল্য হচ্ছে 60 মাইনাস এক্স গুণিত 25, এটা হচ্ছে 25 পয়সার মূল্য। আর এদের যে মূল্যটা, সেই মূল্যটা বলেছে 13.05 টাকা। আর ব্যাগে মোট, মোট মানে কি স্যার? মোট মানে হচ্ছে যোগ। তাহলে মোট 10x প্লাস 60 মাইনাস এক্স ইন্টু 25 সমান বলা আছে 13.05 টাকা। তাহলে 13.05। দেখো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যে সমষ্টিটা বের করেছি না 10 পয়সা এক্সটি, এদের যে মূল্যটা এটা কিন্তু পয়সাতে হবে, আর এটাও পয়সাতেই হবে, কিন্তু এখানে দেখো টাকা দেওয়া আছে 13.05 টাকা। তাহলে আমাদের এই টাকাটাকে কী করতে হবে স্যার? পয়সাতে কনভার্ট করতে হবে। আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এই টাকাটাকে যদি পয়সাতে করি তাহলে গুণিত 100, আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমরা পয়সাতে পেয়ে যাব, তাই তো? দেখো, তা আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে হচ্ছে 10x যোগ 25 ছয়ে 150, তার পিঠে একটা শূন্য হবে, তাহলে 1500 বিয়োগ এই 25টা গুণ হয়ে যাবে 25x সমান, দেখো 13.05-এর সাথে যখনই 100 গুণ হবে এই দশমিকটা কী করবে? ডান দিকে 2 ঘর সরে যাবে, তাহলে 13 তার পিঠে 05, 1305। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এই যে এক্স আর এই এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকছে? 25 থেকে 10 চলে যাচ্ছে, আর 25টা হচ্ছে বড় সংখ্যা, সেটার সাইনটা হবে তাহলে মাইনাস 15x সমান, এই 1500 টাকা এদিকে নিয়ে যায় তাহলে বিয়োগ করলে থাকছে মাইনাস 195। ওকে, দেখো এই মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে রইল স্যার? 15x সমান 195, তাই তো? এখানে যদি আমরা x বার করি, x সমান কত? 195 ভাগ 15, কারণ এটা গুণ আকারে আছে, তাহলে এটা এদিকে গেলে নিচে চলে যাবে, এটা ভাগ করলে হবে, এটা কাটা যাচ্ছে, 15 1 15 থাকছে এদিকে 4, তাহলে 15 3 45, তাহলে এখানে 3। ওকে, তাহলে x সমান আমরা পেলাম কত? 13। এক্সটা কিসের মান ছিল স্যার? এক্সটা ছিল 10 পয়সার কয়েন, তাহলে 10 পয়সার কয়েনের সংখ্যা কত হলো?
13টি। ওকে, এখানে চেয়েছে মোট 10 পয়সার কয়েনের সংখ্যা কত, তাহলে সঠিক উত্তর হবে 13টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো পরেরটা দেখি। দেখো, এই অঙ্কটাও টেট 2013 পরীক্ষাতে এসেছে, সুতরাং এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, দেখো কি বলছে, বলছে ওয়াই এর x% এবং x এর y%-এর ভাগফল কত। ভাগফল এগুলোর মধ্যে কোনটা হবে? প্রথমে আমাদের জানতে হবে এর কথাটার মানে কি। এর কথাটার মানে হচ্ছে স্যার গুণ। ওকে, তাহলে ওয়াই এর x% মানে ওয়াই গুণ x% মানে x/100। ওকে, তাহলে এটা সমান হচ্ছে কত, এটা গুণ করলে xy/100, এটা হচ্ছে ওয়াই এর x%-এর মান। ওকে, এরপর আসছি x এর y%। এক্স রইল, এই যে এক্স, এর মানে কি বললাম, এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ y%। আমরা লিখতে পারি y/100 আকারে, তাহলে এটা হবে xy/100। এখন বলছে y এর x% মানে কোনটা, এটা y এর x% এবং x এর y%, সেটা হচ্ছে এইটা y এর x%। এই দুটোর বলছে ভাগফল কত, মানে এটা ভাগ এটা। আমরা যদি ভাগ করি xy/100, মানে এটা হচ্ছে y এর x% ভাগ x এর y% মানে xy/100, তাই তো? এই ভাগটাকে যদি আমরা করি, কিভাবে করা যাবে, প্রথম এটা রেখে দিচ্ছি xy/100। এই ভাগটাকে কিভাবে লেখা যায়, এটাকে গুণ চিহ্ন হয়ে উল্টে যায় না, আমরা লিখতে পারি গুণিত 100/xy, তাই তো? তাহলে এখানে xy কেটে যাচ্ছে কত দিয়ে, 1 দিয়ে কাটা যাচ্ছে, আর এখানে 100 1 দিয়ে কাটা যায়, 101 কে 100, তাহলে 1 গুণিত 1 কত হয়, 1 উত্তর হয়। তাহলে সঠিক উত্তরটা হবে 1, মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? দেখো পরেরটা দেখি। দেখো, এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটাও টেট 2013 পরীক্ষাতে এসেছিল, সুতরাং এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই অঙ্কটা ফলো করবে। দেখো কি বলছে অঙ্কটাতে, কোনো সমবাহু ত্রিভুজের একটা মধ্যমার দৈর্ঘ্য x হইলে উহার ক্ষেত্রফল কত হইবে। দেখো প্রথমে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজটার 3টে বাহুই স্যার সমান, অর্থাৎ এই বাহুটার সাথে এইটা সমান, তার সাথে এটাও সমান। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর মধ্যমা জিনিসটা কি, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু যেটা আছে, বিপরীত বাহুর যে সংযোজক রেখাংশ, এটাকে বলা হয় মধ্যমা। ওকে, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব বলতে পারো, এটা হচ্ছে মধ্যমা, সংযোগ রেখাংশ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই যে মধ্যমাটা আছে না, এই মধ্যমাটাই উচ্চতা হয়। এটার মান কত, এটা হচ্ছে এক্স, বলা আছে এক্স, তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। ওকে, আর এখানে দেখো এই যে ছবিটা দেওয়া আছে, এখানে শুধুমাত্র আমরা উচ্চতাটা জানি, কারণ উচ্চতাটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা, সেটা হচ্ছে এক্স বলা আছে। তাহলে আমাদের দেখতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা কি। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। ওকে, আর √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা। এই উচ্চতাটা কি বলা আছে, উচ্চতাটা হচ্ছে এক্স, তাহলে এটার সমান আমরা এক্স লিখে দিতে পারি। আমরা যদি একটু সিম্পলিফাই করি এই জায়গাটাকে,
তাহলে আমরা এই বাহুর মানটা এখান থেকে বের করতে পারবো। তাহলে বাহু সমান কী হবে, এইটাকে যদি এই টার্মটাকে এই সাইডে পাঠিয়ে দিই তাহলে হবে 2x বাই √3। এই যে √3/2 এই বাঁ দিক থেকে ডান দিকে যখনই চলে যাবে কী হবে, গুণ হয়ে যাবে। এখানে 2/√3, তাহলে 2x বাই √3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির বাহু। ওকে, আর আমরা দেখেছি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে এখানে বের করতে বলেছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা পেয়ে গেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে যদি আমরা এই বাহুর মানটা পুট করে দিই তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা যদি এখানে পুট করি তাহলে হচ্ছে √3/4 ইন্টু বাহু বাহু কত, 2x বাই √3, 2x বাই √3, বাহু স্কোয়ার আছে তাহলে স্যার এটা স্কোয়ার হবে, তাই তো? একটু যদি আমরা সিম্পলিফাই করি, √3/4 যেমন ছিল রয়ে গেল, গুণ এটাকে স্কোয়ার করলে 2 দুগুণে 4 x স্কোয়ার ওপরটা 4x স্কোয়ার বাই নিচেরটা কী হচ্ছে √3 স্কোয়ার। আমরা কি জানি, যখনই স্কোয়ারের যখনই একটা স্কোয়ার তার যখন আমরা রুটের স্কোয়ার করি তখন কি হয়, এই রুটটা উঠে যায়, তাহলে এই ভিতরে রুটটা উঠে গেলে শুধু 3 থাকবে। তাহলে 3, এখানে দেখো 4 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো √3x স্কোয়ার বাই 3, √3x স্কোয়ার বাই 3। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে √3x স্কোয়ার বাই 3 হচ্ছে সঠিক উত্তর। এই যে √3x স্কোয়ার বাই 3, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, বোঝা গেছে? চলো পরেরটা দেখি। পরের অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও টেট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটাও টেট 2013-তে প্রশ্নটা এসেছিল। কি বলছে, বলছে একটি সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য পি সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো প্রথমে জানতে হবে ষড়ভুজ জিনিসটা কি। ষড়ভুজ হচ্ছে সেই বহুভুজ যেই বহুভুজটির বাহু সংখ্যা 6। এটা একটা যদি বহুভুজ হয় তাহলে এই যে বাহু সংখ্যা, একটা বাহু, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, বাহু সংখ্যা হচ্ছে 6। ওকে, আর বাহুর দৈর্ঘ্য বলছে পি, অর্থাৎ এই যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলো সব হচ্ছে পি সেন্টিমিটার করে। ওকে, তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো যে কোনো বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের একটা ফর্মুলা আছে। সেই ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার বাই 4 ইন্টু cot 180 বাই n। ওকে, যেখানে nটা কি, nটা হচ্ছে তার বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা। এখানে বাহু সংখ্যা কত স্যার? এখানে বাহু সংখ্যা বলা হয়েছে ষড়ভুজ, যেহেতু তার বাহু সংখ্যা হবে 6, তাহলে n ইকুয়ালস 6। ওকে, এ কি স্যার? এটা হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য, ওকে। এক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত বলেছে? এক্ষেত্রে বাহু দৈর্ঘ্যটা বলেছে পি সেন্টিমিটার, তাহলে এ ইকুয়ালস এক্ষেত্রে পি। ওকে, তাহলে আমরা যদি এখানে এন এবং এর মানটা, এই যে এন আর এ, এই দুটোর মান যদি আমরা বসিয়ে দিই ইকুয়েশনে তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল সমান কি হচ্ছে, এন হচ্ছে 6, তাহলে 6, এ কত, পি, তাহলে 6 পি স্কোয়ার বাই 4, এই যে 4টা ছিল 4 ইন্টু cot 180 বাই n কত, n এর মান 6 বসিয়ে দিলাম। দেখো এখানে একটু কাটাকাটি যাচ্ছে, আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 3 6। ওকে, আর এটাকে যদি আমরা করি 6 দিয়ে কাটি 180কে, 6 3 18। ওকে, তাহলে আমরা কত পেলাম, 3 পি স্কোয়ার, এই যে 3 আর পি স্কোয়ার বাই 2, 3 পি স্কোয়ার বাই 2 ইন্টু cot 30, তাই তো, cot আর এই যে 30টা,
30 ডিগ্রি, এগুলো 180 ডিগ্রি হয়। ওকে, কট 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি কট 30-এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা একটু সমাধান পেয়ে যাব, তাই তো? চলো তাহলে বসাই। এখানে হচ্ছে 3p²/2 গুণ কট 30-এর মান কত? কট 30-এর মান আমরা জানি যে কট 30-এর মান যেটা সেটাই হচ্ছে আমাদের ট্যান 60-এর মান, যেটার মান হচ্ছে কত স্যার? √3, তাই তো? তাহলে এখানে √3 মানটা আমরা বসাবো, কট 30-এর জায়গাতে বসাবো √3। ওকে, তাহলে কত হলো? 3√3p²/2, 3√3p²/2, এটা হবে বহুভুজটির ক্ষেত্রফল। বহুভুজটা হচ্ছে এখানে ষড়ভুজ, ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 3√3p²/2। এই যে 3√3p²/2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ওকে,